গত বছর হাটে গিয়েছি, তো এবার তো মিস করা যাবে না। তো এবারও চলে গেলাম হাটে। দেখতে দেখতে 1 বছর পর আবারও কুরবানি এসে পড়লো। তো আজকে আমরা কোথায় গেলাম, কি করলাম, এই সব কিছু নিয়ে থাকবে আজকের এই ব্লগ। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জান্নাতুল ফেরদৌস মিম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আজকে আমরা যে হাটে গিয়েছিলাম সেটার লোকেশন হচ্ছে কাশীপুর ইউনিয়ন পাওয়ার প্লান্ট সংলগ্ন মাঠ। যেহেতু আমরা একটু সকাল সকাল 11 দিতে গিয়েছিলাম, যে দেখি প্রচুর পরিমাণ ভিড়। সেখানে অনেক গরু কিনা বেচা হচ্ছে, আবার ঝগড়াঝাগড়ি তো আছেই। যেহেতু গরু কিনা বেচা করার সময় দরদাম করতে গিয়ে অনেক সময় ঝগড়াও লেগে যায়। এটা বড় কথা না, বড় কথা হলো আমরা ঢুকতে না ঢুকতে একটা শান্ত গরু পেয়ে গেলাম, তাও আমার পছন্দের লাল কালার। কেন জানি আমার লাল কালার গরু দেখলে অনেক ভালো লাগে। আর এটাকে লাল কালার বলে না কি কালার বলে সবাই প্লিজ কমেন্ট করে জানিয়ে যেও সঠিকটা। ওকে আদর করতে গেলে ও মাথা আরো সামনের দিকে দিয়ে দিচ্ছে আমাদের, বাট ও দেখতে ভালো বড় ছিল, বসে থাকার কারণে তুমি ওটা বোঝা যাচ্ছে না। দেন আমরা আরো ভিতরের দিকে যাই, আর হাটটা মূলত অনেক বড় ছিল। এখানে আরেকটা লাল গরুর সাথে দেখা হয়ে যায়, তিনি তো আরো বেশি শান্ত ছিল। কেন জানি গরুর ফেসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, তাই আমি একটা ছবিও অ্যাড করে দিচ্ছি ওর। দেন আমরা আরো ভিতর দিকে যাই, আরো অনেক রকমের গরু দেখি, অনেক কালারের গরু দেখি, অনেকে দরদাম করতেছে। আর এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম হাটটা কত বড়, বাট ক্যামেরা এত কিছু বোঝা যাচ্ছে না। এখানে আবার একটা ব্ল্যাক কালারের গরু তো পুরোই রেগে মেগে ফায়ার। তো তার রাগ করার কারণ ছিল তিনি শান্তভাবে বসেছিল, তার মালিক তাকে উঠিয়ে হাঁটাচ্ছিল, তাই এর মধ্যে তিনি রাগে মাগে পুরোই পাশের গরুতে গুঁতো দিচ্ছে, বাঁশের মধ্যে মাথা ঢুকিয়ে দিচ্ছে। অবশ্য তাকে বের করার কারণ হচ্ছিল দামাদামি করতেছিল লোকেরা, আর লোকেরাই বলতেছিল ওকে হাঁটানোর জন্য। অনেকক্ষণ পর অনেক সময় নিয়ে তিনি শান্ত হয়েছে। এই হাটে কিছু মহিষও ছিল। এখানে সামনে একটা মহিষ, বাটে মহিষটা উঠতেছিল না, ওকে অনেকবার উঠানোর চেষ্টা করছে, আর ওর মালিককেও আমরা দেখছি না। অবশেষে মহিষের মালিক তো পাওয়া গেছে, বাট উনি তো পুরো ওর উপর বসেই ছিল, আর ওকে খাওয়াচ্ছিল, ওকে আদর করছিল। মানে এটা একটা ভালোবাসার প্রভাব প্রাণীদের উপর। আর এখানে আরেকজন গরুর জন্য খাবার বানাচ্ছে, তা আমি এটা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। আমার কাছে ভালো লাগতেছিল খাবার বানানোটা দেখে। আর এই গরুটা অনেক ছোট্ট একটা গরু ছিল, সবাই ওকে আদর করতেছিল। সেটা দেখে মিস্টার ভুইয়ানো বুকে অনেক সাহস নিয়ে আদর করতে যায়, অবশেষে তিনি সাকসেস। এখানে আবার দুটো একটু মজা করতেছে, আর এখানে কালা গরুটা কিভাবে তাকিয়ে আছে, মানে ও বলতে চাচ্ছিল এই যে এখানে ক্যামেরা দাও, আমি এখানে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ওদের মারামারি দেখলাম। অনেক শান্ত দুটো গরু ছিল। হাটটা অনেক বড় ছিল, সবকিছু ভিডিও আমরা করতে পারিনি। অবশ্যই আপনারা সবাই হাটটা যাবেন, সবাই গরু দেখতে যাবেন, এবং পছন্দ হলে কিনেও নিয়ে আসবেন। আর আমি একদিন ভাবতাম হাটের মধ্যে যে চিকরা চিকরা গরু ছাগলের হাট বলে, এটা রেকর্ড সিস্টেম ট্যাপ বারবার চালু করতেছে, বাট আজকে প্রথম দেখলাম যে সরাসরি একটা মানুষই বলতেছিল। আর হাটের মধ্যে এবার দেখলাম যে বড় গরুর দাম অনেকটাই কম, আর ছোট গরুর দামগুলো অনেক বেশি চাচ্ছে তারা। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, অনেক গরু দেখছি। আর আমার তো কুরবানিতে সবচেয়ে বেশি ভালো লাগে রাস্তা বের হলেই গরু, যেখানে না সেখানেই গরু, হয়তো বা কেউ কিনে নিয়ে যাচ্ছে, কারোর বাসার সামনে গরু রেখে দিয়েছে। তো আমরা অনেক হাট ঘোরাঘুরি করেছি আজকে। তো এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা দিয়ে গরু দেখতে দেখতে আমরা একদম বাসায় পৌঁছেছি। এই ছিল আজকে হাম্বা ব্লগ। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, অনেক অনেক সাপোর্ট করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে লাইক ফলো দিতে ভুলবেন না। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর সবাই কমেন্ট করে যেও যারা যারা এই হাটটাতে গিয়েছো, আর ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের অনেক অনেক সাপোর্ট করবেন, আমাদের পাশেই থাকবেন। নেক্সট অন্য কোনো ব্লগে আবারও দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। আর আমাদের কোন ধরনের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে সেটাও বলে যাবেন।